আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা চলে এসেছি আমেরিকান গুয়াতেমালা ঘাসের জমিতে। আর এই যে ঘাস দর্শক, এই যে ঘাস মাথা নষ্ট পুরোটা ঘাস। এত মাশাআল্লাহ এত বেশি ফলন হয়েছে, আসলে ধারণার বাহিরে। এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে বাম্পার ফলন নিশ্চিত হয় এই ঘাসটা দ্বারা। এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। এই ঘাসটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল ঘাস, ক্যালসিয়ামের দিক থেকে টইটুম্বুর এই ঘাসটা। আপনারা জানেন এই গাছটা কিন্তু ডাটা কম থাকে, মানে কাঠি কম থাকে, পাতা বেশি থাকে। ধরেন কাঠি যদি হয় 1.5 ফিট, 4.5 ফিট হইব পাতা, মানে এত বড় একটা পাতার ডাট। আমি একটা আপনার পাতা ছোট, মানে আমার ঘাসগুলো কিন্তু এখনো বিশাল বড় হয় নাই। তারপরও আমি একটা পাতা দেখাচ্ছি, জাস্ট অল্প কয়দিন ধরে হয়েছে। দর্শক, এই দেখেন পাতা, এটা কিন্তু শাখা প্রশাখা প্রচুর পরিমাণ মেলে। আর সেই ক্ষেত্রে কিন্তু এই ঘাসটা এত বড় একটা সুপারলো হয়, ঝাড় হয়। আর এই যে আপনাদের বলছি না, পুরাই ক্যালসিয়াম। দর্শক, এত বেশি সুন্দর ঘাস, এত নরম। আর দেখেন এই যে ঘাসের ভাই দেন ঘাস পুরো এগুলা কিন্তু নরম আর রসালো, প্রচুর রসালো, প্রচুর রসালো এই ঘাসটা। আর পাতার ইকে দেখছেন, পাতার পাতা, মানে আপনার এত বেশি এত সুন্দর একটা সুস্বাদু এই ঘাসটা, আপনি চাষ না করলে বুঝবেন না। ডাটাটাও যেমন নরম, পাতাগুলোও তেমনই। তো সেই ক্ষেত্রে পাতার সাইড এবং ডাটার সাইড সব বিবেচনা করে এই ঘাসটা নাম্বার 1। দেখেন আমার হাতগুলো কিন্তু কসকস হয়ে গেছে, কারণ এই যে এটা হচ্ছে অ্যালোভেরা জাতীয় জেল পদার্থ রয়েছে এটার ভিতরে, মনে হচ্ছে যে লাসা লাসা আটকায় আসে হাত। দর্শক, এই ঘাসটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আমেরিকান গুয়াতেমালা ঘাস। 100% জার্মানেশন যেহেতু ঘাসটা আসে না, সেই ক্ষেত্রে 90% জার্মানেশন করা কিন্তু সম্ভব হয়েছে, আমরা করতে পারছি। আর ঘাসটা যদি একবার রোপণ করতে পারেন আপনি সফলভাবে, আপনার বছরের পর বছর দীর্ঘমেয়াদী প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত ওই জমি থেকে ঘাস, কাঁচা ঘাস কেটে খাওয়াবেন। এখন আমি বলতে চাই, শুধু আমেরিকান গুয়াতেমালায় কি চাষ করবেন আপনার জমিতে? না দর্শক, আরো রয়েছে, আরো উন্নত মানের ঘাস রয়েছে। যারা ওয়ান হাইব্রিড রয়েছে, যেটা ডক্টর জহির স্যারের হাত ধরে চীন থেকে এসেছে। এবং রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ানের সবচেয়ে সেরা ঘাস এই ঘাসটা। আরো আছে হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, সেটা হচ্ছে ছোট রাজ্যের বাঘ। মানে কি, ঘাসের জগতে সবচেয়ে ছোট হয়, কিন্তু সেখানে সেটা বাঘ। যেমন এত বেশি সুপাল হয়, একটা ঝাড়ে প্রায় 200+ ক্রস করে ঘাসে। তার মানে কি পরিমাণ ঘাসটা হয়। যখন গাছটা কাটবেন ইন্দোনেশিয়ান স্পার্ট নিপিয়ার গাছটা, তখন মৌচাকের মতো একটা অবয়ব দেখা যায়, মনে হচ্ছে যে একটা মৌচাক, সেখান থেকে অসংখ্য মধুকোষ সেখানে লুকায় আছে, এরকম দেখা যায় এই ইন্দোনেশিয়ান স্পার্ট নেপিয়ার ঘাস। আর দর্শক, প্রোটিনে ভরপুর, 22 থেকে 25% প্রোটিন। যেটা যারা ঘাস, জহির ছাড়ের আনা ঘাস, সেটাও কিন্তু ভালো। মানে ঘাসের জগতে 4-5টা ঘাস, মানে কোনটা থেকে কোনটা ফেলানো যায় না। গুণে মানে বিশেষ করে ক্যালসিয়ামে এক একটা ঘাস এক একটা চাহিদা পূরণ করে থাকে। তার মানে একযোগে প্রত্যেকটা হাইব্রিড ঘাসেই কিন্তু প্রত্যেকটা খামারের জন্য দরকার। আপনি 3-4টা ঘাস নিশ্চিত করবেন আপনার জমিতে। ঘাসের প্রোডাকশন যত বেশি দিবেন, সেই প্রোডাকশনের উপর নির্ভর করে আপনি গবাদি পশু পালন করবেন, আপনার কখনো লস হবে না। মাথায় রাখবেন, ঘাস চাষ করবেন ভরপুর, স্বপ্ন দেখবেন বড়, আপনি ঠকবেন না, অনেক উপরে উঠতে পারবেন এই যে এই লক্ষ্য থাকলে। আর যদি মনে করেন আমার টাকা আছে, আমি খোল খাওয়ামো, বসি খাওয়াম, ফিড খাওয়ামো, সমস্যা কি? দর্শক, খাওয়াবেন টাকা, গুনবেন রেজাল্টে জিরো আসবে। কারণ বর্তমানে কেমিক্যাল দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। প্রাকৃতিক ভাবে কাঁচা গাছ চাষ করবেন, অল্প খরচে, অল্প সময়ে বিভিন্ন আপনি সার্ভিস পাবেন। এইরকম একটা ঘাস, একটা 2টা 3টা ঝাড় কাটলে একটা বিশাল বড় আটি হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে এত সাশ্রয়, কম সময় অল্প টাকায় অল্প পরিশ্রমে কোনো কিছুতে আপনি সার্ভিস পাবেন না কাঁচা গাছ ছাড়া অন্য কিছু দিয়ে। সেই ক্ষেত্রে খামারি ভাইরা, আমি আবারও বলবো, কাঁচা গাছ চাষ করার জন্য আপনারা একটু উদ্যোগী হন, পরিশ্রমী হন, চিন্তা চেতনা করেন, আপনার গবাদি পশুর স্বাস্থ্যগতভাবে ভালো রাখেন, আপনি আগান দর্শক। আর কাটিং এর জন্য বা চারার জন্য স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।